নিজের রাজ্যে আজ আমরা পরাধীন দ্বিতীয় শ্রেণীর জাতি। রাম মন্দির নির্মাণ হলো, বাংলাদেশে হিন্দুদের জন্য সিএএ লাগু করা হলো, কিন্তু কামতাপুর রাজবংশীদের জন্য পৃথক কামতাপুর রাজ্য গঠন করা হলো না। ভারত সরকার অন্যান্য রাজ্যগুলোর উন্নয়নের সঙ্গে কেন কামতাপুরকে সামিল করতে পারল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে কেএলও প্রধান জীবন সিং। ভারত যুক্তরাষ্ট্রের নগদ সামিল হইয়া কুচবিহার রাষ্ট্র বা কামতাপুর রাষ্ট্রের সব কিছু ধ্বংস হইয়া গেল। আমরা কোচ কামতাপুরবাসী আমার সব কিছু হারে ফেলাইলাম। ভারত যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত কোচ কামতাপুরের জনগণ চরম গরিবে পরিণত হইলে একেখান কোচবিহার বা কামতাপুর রাজ্যখানক অসম, উত্তরবঙ্গ আর বিহারত বিভক্ত করা হলে কোচ কামতাপুরীর জনগণ স্বাধীন ভারতত নিজ পিতৃভূমিতে চরম গরিবে পরিণত হইলে আজি আমরা চরম গরিব ভিন রাজ্যের শ্রমিক। সব রাজ্যতে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, পরাধীন জাতি। আজি রাম মন্দির নির্মাণ হইল, বাংলাদেশি হিন্দু গেলার কারণত সিএ লঘু করা হলে, কিন্তু কামতাপুরী জনগণের বাদে, ভূমিপুত্র কোচ রাজবংশীর বাদে, নস্য শেখের বাদে, আদিবাসী গোর্খা গেলার বাদে পৃথক রাজ্য বা কুচবিহার তথা কামতাপুর রাজ্য গঠন করা হইলে না। ভারত সরকার কেনে কুচবিহার বা কামতাপুর রাজ্যখানক ভারতের উন্নতির সাথত সামিল করিবা পারিলে না। ভারত সরকার কেনে কোচ কামতাপুরের জনগণক ভারতের স্বাধীনতার আজাদিকা অমৃত টেস্ট করিবার সুযোগ দিলে না। ভারত সরকার কেনে আমার মাতৃভাষার পর্যন্ত স্বীকৃতি দিলে না। ভারত যুক্তরাষ্ট্র কেনে আমাগেলার উপরত চরম অন্যায়, অবিচার আর অধর্ম করলে। আমরা কোচ কামতাপুরের জনগণ ভারত সরকারের ঠায় কি অপরাধ করিল, আমার অপরাধটা কোঠে আজি চক্ষুর দেখাতে ভারতের ভিতরত কোচ কামতাপুরের জনগণ ধ্বংস হয়ে যাওয়া ধরছে।